আব্দুল্লাহর বাবা খুবই অসুস্থ। কয়দিন থেকে খুবই জ্বর। সে কিছুই খেতে পারছে না। মানে ভাতও খেতে পারতেছে না, কোনো খাবারই খেতে পারতেছে না। তাই ভাবলাম একটু ঝাল, ঝাল করে চাপা শুটকি ভর্তা করে দেই, সাথে একটু চিতই পিঠা বানিয়ে দিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বাট আব্দুল্লাহর আব্বু একটু অসুস্থ, মানে কিছুদিন থেকে জ্বর, ঠান্ডা। মানে এখন সিজন পরিবর্তন হচ্ছে তো, মানে গরমটা চলে যাচ্ছে, শীতটা আসতেছে। এর জন্য এখন মানে সবার ঘরে ঘরে ঠান্ডা জ্বর। আর এখনকার ঠান্ডা জ্বরগুলো খুবই খারাপ। কিছুদিন আগেও আমরা খুবই অসুস্থ ছিলাম। তো কয়েকদিন থেকে আব্দুল্লাহ বাবা কিছুই খেতে পারতেছে না। লোকটা অনেক শুকায় গেছে। সারাদিন অফিসে পরিশ্রম করে মানে এত অসুস্থ, তারপরে অফিস থেকে এসে এইভাবে ছুটি পাচ্ছে না। সে মানে কি বলবো? তো তাই ভাবলাম তাকে একটু পিঠা বানিয়ে দিই, আর হচ্ছে চেপা শুটকি ভর্তা করে দিই। আর আব্দুল্লাহ বাবা চেপা শুটকি ভর্তা অনেক পছন্দ করে, তো ভাবলাম সে এটা দেখলে অনেক খুশি হবে যতটুকু খায়। আর ঘরের মানুষ মানে অসুস্থ থাকলে খুবই খারাপ লাগে। মানে আমি নিজে অসুস্থ থাকলে যতটা খারাপ না লাগে, ওই লোকটা অসুস্থ থাকলে বেশি খারাপ লাগে। কারণ তার উপরেই সবকিছু। সে সারাদিন পরিশ্রম করে, তারপরে দিন শেষে যদি একটু ভালো খেতে না পারে, তাহলে ওর কেমন লাগে? শরীরটা তো এমনি খারাপ। তো কোনো খাবারই খেতে চায় না, কোনো ফল খেতে চায় না, এমনকি যে দুধও খেতে চায় না। মানে কোনো কিছুই খেতে চায় না সে। তো ভাবলাম দেখি একটু ঝাল, ঝাল করে শুটকি ভর্তা বানাই। আর চাপা শুটকি ভর্তাটা তো আব্দুল্লাহর বাবার খুবই পছন্দের একটা খাবার। আমি জানি এটা সে পছন্দ করবে। তো আর ভাবলাম তাহলে একটু চিতই পিঠা বানাই, তাহলে সে যদি একটু পছন্দ করে। আসলে ঘরে মানুষ অসুস্থ, কোনো কিছুতেই ভালো লাগে না। কারণ উনি আমার সংসারের সব। উনার যদি অসুস্থ থাকে আমার কাছে কেমন যে লাগে। আমার কাছে না, প্রত্যেকটা মেয়ের কাছে হাসব্যান্ড অসুস্থ থাকলে খুবই খারাপ লাগে। আর বাচ্চা অসুস্থ থাকলেও অনেকের খারাপ লাগে, সবারই খারাপ লাগে বাচ্চা অসুস্থ থাকলে। আমার ছেলেটাও অসুস্থ, মানে ঠান্ডা লাগতেছে। কিছুদিন আগে ঠান্ডা ছিল, ওষুধ খাওয়ালাম, কমে গিয়েছিল। এখন দেখি আবার ঠান্ডা লাগতেছে। আসলেও এই সিজন পরিবর্তনের জন্য আরেকটা সমস্যা হচ্ছে, আমার ছেলেটা প্রচুর পানিতে ভিজে। তাকে কোনোভাবেই আমি কন্ট্রোল করতে পারি না এই পানি থেকে। এই তো আমি একটু লাল, লাল করে চাপা শুটকি পাটায় বেটে ভর্তা করে নিচ্ছি। আর পাটায় বেটে চাপা শুটকি ভর্তা করলে কিন্তু অনেক মজা হয়। কে, কে চাপা শুটকি ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চিতই পিঠা কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। আমি কিছুদিন পর পরই চিতই পিঠা বানাই। তো আমার খেতে ইচ্ছা করলে কিংবা আব্দুল্লাহ বাবা বললেই আমি পিঠা বানাই। আর আমি চাই এই লোকটা যা, যা পছন্দ করে সবই তার জন্য বানানোর, তৈরি করার। সে যে খাবারগুলো পছন্দ করে আমি সেগুলোই মানে সবসময় চেষ্টা করি। কারণ এই পৃথিবীতে আমার সবচেয়ে আপন লোক হচ্ছে আমার হাসব্যান্ড। হাসব্যান্ড যদি ভালো না থাকে তাহলে আমি কেমনে ভালো থাকবো? আর প্রত্যেকটি মেয়েই তার হাসব্যান্ডের জন্য সবই করতে পারে, তার সুখের জন্য। আর একটা হাসব্যান্ডও তার বউয়ের জন্য, ওয়াইফের জন্য সমস্ত মানে মানে পরিশ্রম বিলিয়ে দেয়। কারণ একটা হাসব্যান্ড সবসময় সারাক্ষণ টেনশন থাকে, আমার সংসারটা কিভাবে ভালো করে রাখবো, কিভাবে চলবে, আমার সন্তান, আমার বউ কিভাবে ভালো থাকবে, তারা কিভাবে সুখে থাকবে। সবসময় কিন্তু তারা এই চিন্তাটাই করে। আর একটা মহিলা মানুষও কিন্তু চিন্তা করে আমার সংসারটা, আমার হাসব্যান্ড যে টাকাগুলো নিয়ে আসছে সেই টাকাগুলো কিভাবে মানে খরচ করলে আমার সংসারে আয় উন্নতি হবে। একটা মেয়ে কখনোই চায় না সংসারের ক্ষতি করতে, সবসময় চায় সংসারে আয় উন্নতি করতে। কিভাবে টাকা পয়সা জমালে আয় রোজগার বৃদ্ধি করবে, মানে সংসারে বরকত বাড়বে, এটা কিন্তু সব মেয়েরা চায়। মেয়েরা, কারণ প্রত্যেকটা মেয়েরা যখন বিয়ে হয় তখন কিন্তু বাপের বাড়ি থেকে আসে সংসার করার উদ্দেশ্যে। আর একটাই টার্গেট থাকে, আমার সংসারটা ভালো থাকবে, সবাই কিনে সুখে থাকবে। হয়তো শ্বশুরবাড়ি এসে মানুষের মানে কি বলবো, শ্বশুরবাড়িতে আসার পরে মানুষের অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, সকল পরিস্থিতির শিকার হয়। কারণ একটা মেয়ে কিন্তু নতুন একটা পরিবেশে আসে, অনেক কিছু সেটিং মানে অনেক কিছুর সাথে খাপ খেয়ে নিতে পারে না। তখন যদি একটা হাসব্যান্ড ভালো থাকে, মানে যদি ওয়াইফটাকে সাপোর্ট করে, তাহলে দেখবেন সেই মেয়েটা কিন্তু সেই পরিবারের সাথে সহজেই মিলেমিশে থাকতে পারবে। আর প্রত্যেকটা ঘরে করে হাসব্যান্ড অনেক পরিশ্রম করে শুধু একটা সংসার, মানে তার পরিবারকে ভালো রাখবে তার জন্য।
দেখবেন একটা ছেলে মানুষ কিন্তু যতটা কাপড় চোপড় না কিনে আহ, আর সে কিন্তু তার চেয়ে বেশি তার সন্তান এবং তার ওয়াইফকে দিতে বেশি পছন্দ করে। তাদের কিছু কিনতে বললে বলবে কি আমার তো অনেক আছে তোমরা নাও। এটাই হলো হাজবেন্ড। এই তো আমি সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা বানিয়েছি। চিতই পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখেন। তো আমি বেশি পিঠা বানাইনি, 8টা না 10টা পিঠা বানাইছিলাম, কারণ চিতই পিঠা এরপরে মানে গরম গরম খেতেই ভালো লাগে, পরে কিন্তু খেতে আর ভালো লাগে না। এই তো আমি চিতই পিঠা বানিয়ে নিলাম। দেখেন পিঠাগুলো অনেক সুন্দর, ভর্তাও করেছি। ভর্তা আর চিতই পিঠা কিন্তু অনেক সুন্দর। আর দেখেন এই চিতই পিঠাগুলো মচমচে হয়েছে, পিছন সাইডটা একদম মচমচে। আর চিতই পিঠা যদি একটু পিছন সাইডটা মচমচে থাকে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি জানি আব্দুল্লাহ বাবা দেখলে, পিঠাটা দেখলে খুব খুশি হবে। আমি ওর বাবা যখন অফিসে ছিল আমি তখন বানিয়েছি। এই তো পিঠা বানিয়েছি, আব্দুল্লাহ বাবা খাচ্ছে, দেখেন উনি কতটা শুকাই গেছে। সে বলতেছে অনেক ভালো হয়েছে। তো আব্দুল্লাহ খায় না। আমার ছেলেটা সহজে কিছু খেতে চায় না, মানে ওর কোনটা ভালো লাগে খারাপ লাগে সে বুঝে না। তার মুখে আমি জোর করে দেওয়ার পরে, যদি খাওয়ার পরে যদি বুঝে যে না ভালো, তাহলে খাবে, না হলে সে খাবে না। মানে ইচ্ছাকৃতভাবে কোনো জিনিস নিয়ে খাবে না। তাকে আমার প্রথম অবস্থায় একটু জোর করে দিতে হয়, পরে ইচ্ছা করে খায়। দেখেন সে বেশিও খেতে পারে না, যতটুকু পারছে খাইছে, কেমন হয়ে গেছে অসুস্থতায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টগুলো জানাবেন। আর যারা নতুন আছেন, যারা নতুন আমার ভিডিওটি দেখবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এরপরে আমার মেয়ের জামাই এসেছিল। তো তখন দেখি আমার মানে পিঠা ছিল, ভাবলাম তাহলে মেয়ের জামাই যেহেতু এসেছে তাহলে একটু পিঠা খাওয়াই দিয়েছি। সে খাবে না, পরে আমি জোর করে দিছি যে খেয়ে যান। সে বলল মা চিতই পিঠা অনেক ভালো হয়েছে। আসলে কেউ খাওয়ার পরে যদি বলে ভালো হয়েছে তাহলে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ।